নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। তাপপ্রবাহে নাজেহাল গোটা বঙ্গ। সকাল থেকে তীব্র রোদ ও চরম অস্বস্তিজনক আবহাওয়া যেন হাঁসফাঁস করে তুলছে জনজীবনকে। হাঁটার অযোগ্য রাস্তাঘাট, ঘামঝরা পরিবেশ ও জলাভাব মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলছে। তবে এর মাঝেই কিছুটা স্বস্তির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত রাজ্যের এই অসহনীয় গরম অব্যাহত থাকলেও মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এতে কিছুটা হলেও তাপপ্রবাহের তীব্রতা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে এখন গরম অবস্থা অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানকার পরিস্থিতি তুলনামূলক স্বস্তিকর হতে পারে। সবচেয়ে আশার কথা, মৌসুমী বায়ু এবার দ্রুত এগোচ্ছে। মঙ্গলবারের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে বর্ষার আগমনও আর খুব বেশি দেরি নেই। এই অবস্থায় নাগরিকদের সাবধানতার সঙ্গে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জলপান ও হালকা পোশাক ব্যবহার করতেও বলা হয়েছে। সন্ধ্যায় ঝড় বৃষ্টির সাময়িক স্বস্তি দিলেও রাজ্যের অধিকাংশ জেলায় এখনই গরম থেকে পুরোপুরি রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। তাই বর্ষার আগমনই আপাতত বাংলার জীবনের একমাত্র ভরসা। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। 11ই মে অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হতে চলেছে, কবে বর্ষা ঢুকতে চলেছে বঙ্গ জুড়ে এবং কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সতর্কতায় কি বলা হয়েছে এবং সবচেয়ে কোন কোন জায়গাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি লক্ষ্য করা যাবে, সবই বিস্তারিত জানাবো ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আবহাওয়ার গুরুত্বপূর্ণ সঠিক আপডেট সবার আগে সবার প্রথম পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা দেখে নেব 12ই মে অর্থাৎ সোমবার কোন কোন জায়গায় প্রথমে দেখে নেব যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। তো বন্ধুরা, আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ানে 40 ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হবে সোমবার। বারহাটে 40 ডিগ্রি, মহকুমাতে 40 ডিগ্রি, রাজমহলে 48 ডিগ্রি, মালদাতে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ধুলিয়ানে 40 ডিগ্রি, জঙ্গিপুরে 38 ডিগ্রি। এদিকে দেখতে পাচ্ছি রামপুরহাটে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি রেকর্ড করা হবে। মল্লারামপুরে 40 ডিগ্রি, খড়গ্রামে 40 ডিগ্রি, গোকর্ণতে 40 ডিগ্রি, বহরমপুরে 39 ডিগ্রি, মুর্শিদাবাদে 38 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি সাগরদিঘিতে 39 ডিগ্রি, নলহাটিতে 40 ডিগ্রি। এদিকে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি দুমকাতে 40 ডিগ্রি, মশাইলিয়াতে 40 ডিগ্রি, মহেশপুরে 40 ডিগ্রি, রাজনগরে 40 ডিগ্রি। এদিকে দুবরাজপুরে 40 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা রেকর্ড করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চিত্তরঞ্জনে 40 ডিগ্রি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি জামাতাতে 40 ডিগ্রি, নিরসাতে 40 ডিগ্রি তাপমাত্রা, ধানবাদে 40 ডিগ্রি, বাঘাতে 41 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বালপুরে দেখতে পাচ্ছি বন্ধুরা 40 ডিগ্রি তাপমাত্রা, কুলটিতে আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রি, আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি এবং রায়গঞ্জে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রানীগঞ্জে 40 ডিগ্রি, দুর্গাপুরে 40 ডিগ্রি, কাকসাতে 39 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বলাতরে 39 ডিগ্রি, বাঁকুড়াতে 39 ডিগ্রি, সেই সঙ্গে ইন্দাপুরে 39 ডিগ্রি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুপুরে 37 ডিগ্রি তাপমাত্রা বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খড়কারাতে 48 ডিগ্রি, সিম্পলে 38 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু সোমবার প্রচন্ড তাপমাত্রার পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি কিন্তু রেকর্ড করা হচ্ছে। বাংলাদেশের যশোরেও 35 ডিগ্রি, ফরিদপুরে 35 ডিগ্রি, সেই সময় দেখতে পাচ্ছি সাইলকুপাতে 36 ডিগ্রি, মেহেরপুরে 38 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, রাজশাহীতে 30 ডিগ্রি, এদিকে মহাদেবপুরে আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা রেকর্ড করা হচ্ছে। আমরা যদি দেখি যে বন্ধুরা সোমবার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। সোমবার আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে মহাদেবপুর, বালুরঘাট, এদিকে দেখতে পাচ্ছি মালদহ, সেই সঙ্গে বন্ধুরা গোমতাসপুর, ধুলিয়া, নবাবগঞ্জ, এদিকে জঙ্গিপুর, রাজশাহী, মোহনপুর, পুরথিয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অতিরিক্ত বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে সিমলাতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, নন্দীগ্রাম, আলমদিঘি, আক্কেলপুর, পাটনিতলা, বালুরঘাট এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তরসে কিন্তু মাঝারি বৃষ্টিপাত, সিংদাতে মাঝারি বৃষ্টিপাত। এদিকে আমরা দেখতে পাচ্ছি লালপুর, বাহেরমারা, মেহেরপুর, করিমপুর, ডোমপুল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা,
সেই সঙ্গে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কাটুয়া, পাটুলি, এদিকে দেবগ্রাম, মোড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, পটেশপুর, চুয়াগাছা, যশোর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা বাঘেরমারা, এই সমস্ত জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এবং মোগলাতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। মাথাবাড়িয়া, ঝিনাগড়, কাকুয়াখালী, এদিকে টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মোকসাদপুর, সেই সঙ্গে ফরিদপুর, শিবালয়া, ধামারাই, ঢাকা, এদিকে আমরা দেখতে পাচ্ছি নগরপুর, টাঙ্গাইল, সেই সঙ্গে খালিহাটি, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা কলকাতা সাইডেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এদিকে নিউ টাউন, সেই সঙ্গে কলকাতা, মহেশতলা, বজবজ, এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, পাটুলি, এই সমস্ত জায়গায় বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা বাসন্তী, গজবা, এদিকে ডায়াপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জরকালি, এই সমস্ত জায়গায় হালকা ছিটাফোঁটা বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার জলেশ্বরে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু উপরের দিকে যাই বন্ধুরা, তাহলে কিন্তু উপরের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মালদাহ, মিনাপুর, এই সমস্ত জায়গায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে পাহাড়ে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কার্শিয়াং, কালিম্পং, এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি আগামী 13ই মে অর্থাৎ মঙ্গলবার যদি দেখি বন্ধুরা, তাহলে কিন্তু একাধিক জায়গায় প্রবল ঝড় বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা বন্ধুরা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, সেই সঙ্গে নকশালবাড়ি, রানীগঞ্জ, রামপুরহাট, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা পঞ্চগড়, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতের সম্ভাবনা। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, দিমাপুর, শিলং, তুরা, ময়মনসিংহ, শিলাহাট, শিলচর, আইজল, কুমিল্লা, ঢাকা, বরিশাল, চিটাগং, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত জায়গায় বন্ধুরা তুমুল বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার শুরুতেই। তাছাড়া এদিকে কলকাতা, চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত জায়গায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু দেখে নেবো যে সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু সময়ের সঙ্গে সঙ্গে দেখি, তাহলে বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামী বন্ধুরা আমরা যদি একটু 14 তারিখ অর্থাৎ বুধবার দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রংপুর, ঢাকা, রাজশাহী, কলকাতা, রাউরকেলা, দীঘা, মন্দারমণি, এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বরিশাল, এই সমস্ত জায়গায় কলাই, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।